প্রতিটি গেমারেরই একটা স্বপ্ন থাকে, নিজের মনের মতো গেম খেলা, সেরা ডিভাইসে, সেরা ইন্টারনেটে। কিন্তু সবার ভাগ্যে কি সেই স্বপ্নের আলো জ্বলে ওঠে? আজ আমি শোনাবো এক গরিব গেমারের গল্প, যে স্বপ্ন দেখেছিল বড় গেমার হওয়ার। রাহুল একটা ছোট্ট গ্রামে বড় হয়। বাবার ছোট দোকান, মায়ের ঘরকন্না, সংসারটা খুবই টানাটানি। তবুও রাহুলের চোখে অন্য স্বপ্ন। বন্ধুর পুরনো ফোনে যখন প্রথম গেম খেলল, তখনই মনে হলো এটা তার পৃথিবী। গেম খেলা মানে শুধু মজা নয়, এটা যেন নিজের কল্পনার দেশে ভেসে যাওয়া। কিন্তু স্বপ্নের পথ সহজ নয়। রাহুলের নিজের কোনো স্মার্টফোন নেই। মায়ের সস্তা ফিচার ফোনে গেম খেলা তো দূরের কথা। বন্ধুরা যখন নতুন গেমের কথা বলে, সে শুধু শুনে। মাঝে মধ্যে দোকানে দাঁড়িয়ে ইউটিউব ভিডিও দেখে শেখার চেষ্টা করে, আর রাতে কাগজে গেমের ম্যাপ এঁকে নিজের কল্পনায় খেলে। অনেকবার বাবা মাকে বলেছে একটা সস্তা স্মার্টফোন কিনে দাও, কিন্তু সংসারের অবস্থা বাধা হয়ে দাঁড়ায়। তবুও রাহুল হাল ছাড়েনি। টিউশনি করে, চায়ের দোকানে কাজ করে পয়সা জমিয়েছে। 6 মাস পর একটা পুরনো অ্যান্ড্রয়েড ফোন কিনতে পেরেছে। ফোনের স্ক্রিনে লাইন, ব্যাটারি আধ ঘন্টায় শেষ। কিন্তু সেটাই তার জন্য স্বর্গ। রাতের অন্ধকারে গ্রামের শান্ত গলিতে বসে সে গেম খেত। নেটওয়ার্কের গতি কম, মাঝে মাঝে গেম থেমে যেত, তবুও তার চোখে ছিল অদম্য স্বপ্ন। রাহুল জানে, যন্ত্রের দাম নয়, মনের জেদই বড্ড। ছোট ছোট গেমিং টুর্নামেন্টে অংশ নিতে শুরু করে। জেতার আনন্দ যেমন, হেরে যাওয়াও শেখালো ধৈর্য। আজও তার কাছে বড় পিসি নেই, দামি গেমিং সেটআপ নেই, কিন্তু তার গল্প প্রমাণ করে স্বপ্ন সত্যি হতে পারে, দরকার শুধু চেষ্টা আর ভালোবাসা। রাহুলের মতো হাজারো তরুণ প্রতিদিন লড়ছে স্বপ্নের সঙ্গে। হয়তো তোমার পাশের বাড়িতেই আছে এমন একজন, যে কেবল একটা সুযোগের অপেক্ষায়। তাদের জন্যই এই গল্প, যারা প্রমাণ করতে চায় স্বপ্নের জন্য অর্থ নয়, মনের শক্তিই সবচেয়ে বড়।